ঈদ আসার আগে 50,000 টাকা মার্কেট করে লাইছি। এই মার্কেটে তো আমার ও বই না, আরো 50,000 টাকা করা লাগবো। তার সাথে আমার ঈদটা ভালোভাবে কাটবে। হা 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 ওই যে একজন বড় লোক ঈদের শপিং করে নিয়ে যাইতাছে, কথানগুলো শপিং দিচ্ছি না নিয়ে পত্র এলাকার গরিব লোকদের বিলিয়ে দিতে হবে। সব বন্ধুরা তো মার্কেট করে এলো, খালি আমি মার্কেট করালাম না, বাদ অনেক যাই আনি কমু মার্কেট করে দিবা নিকে। ঈদ তো আইসাই বললো কাছে একটা টাকাও নাই, বললাম মার্কেট করে টাকা যাবো নি, টাকা মাম কনে আল্লাহ যা করে। বাদান ও বাদান বাইরে আসো। আরে গাদা দাঁড়াই করস কে, কি হয়েছে? ঈদ তো আইসাই পড়ছে, বন্ধুরা তো সব মার্কেট করে এলেছে, তুমি তো আমার আনো মার্কেট করে মানে টিয়া দিলাম না, টিয়া দেও। গাদা তোর আর কি দুঃখের কথা কমু, আমার অসুখটা একটু বাইরে গেছে, ঠিক মতো ওষুধ পানি খাওয়ারতাছি না, আর তোরে মার্কেট করে না টাকা দিমনি কেমনে? আমি কিছু বুঝি না, আনি টিয়া দেও। আরে গাদা তো কইলাম না আমার কাছে টাকা নাই, আর টাকা যদি থাকতো তো ঈদের মার্কেট করে দিতামি। তোর টিয়া নাই, তুই বাইতে থাকাবি না, বেরো। তুই যে বন্ধু মার্কেট করে দেবি না, সে বন্ধু বাইতে যাবি না। আজকে আমার টাকা নাই দিয়া আমার নিজের পোলা আমার বাড়ির থেকে আমার গার ধাক্কা দিয়ে বাইকে দিল। আল্লাহ, আমারও তো মন চায় সবার মতো আমার পোলারে মার্কেট করে দিতে, কিন্তু তুমি তো সামর্থ্য দেও নাই। এর মধ্যে আমার শরীরটা ভালো না, যে কোনো কাজ কাম করে কিছু টাকা কামাই করে আমার পোলারে কিছু কিনা দিমু। কিরে বৎস, তুই মন খারাপ করে বসে রইছ আগে? এই ঈদের মধ্যে আমার পোলাক মার্কেট করে দেয়ারি না দেয়, আমার বাড়ির থেকে আমার এই গার ধাক্কা দেয়া বাইর করে দিছে। ওই বৎস, তোর সকল সমস্যার সমাধান আমি কইরা দিতাছি। তো কাপড় টানি, তোর পোলার মন খুশি করে গা। ভাই এতগুলা কাপড় দিলেন, আপনার বাড়ির থেকে গাল ফেলবো না? আরে আমার কোনো বাড়ি ঘর নাই। আরে এখানে তো বাড়িটা আসিল, কোথায় গেল হঠাৎ করে? আমার মনে হয় সে কোনো সাধারণ মানুষ না, সে বড় জাদুকার। যাই গা, আমার কাপড়টা তো পাইছি, পোলাক দিয়া খুশি করি গা, যাই।